উজানে ভারতের আসাম ও মেঘালয়ে প্রবল বর্ষণে ঢলের আশঙ্কা আরও বাড়িয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে 410 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সেই পানি দ্রুত নেমে আসছে সিলেটের নদ নদীতে। অতিবৃষ্টিতে সিলেট নগরের অর্ধশতাধিক এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা, ফলে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। শুক্রবার রাত থেকে অনেক বাড়িঘরে পানি ঢুকেছে, তলিয়ে গেছে বিভিন্ন এলাকার সড়ক। অবস্থার অবনতি হলে পরিস্থিতি সামাল দিতে সিলেট সিটি কর্পোরেশন বিশেষ জরুরি কন্ট্রোল রুম চালু করেছে। সিসিকের এক অফিস আদেশে বলা হয়েছে, ওয়ার্ড ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ এলাকায় থেকে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অবিরাম বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢলের পানিতে দ্রুত বাড়ছে সিলেটের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন ও ধলাই সহ সব নদ নদীর পানি। এতে নগরের পাশাপাশি নিম্নাঞ্চল ও সীমান্তবর্তী সড়ক জনপথ প্লাবিত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে সিলেটে বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় রেকর্ড হয়েছে 132 মিলিমিটার বৃষ্টিপাত। স্থানীয় বাসিন্দারা জানান, ভারী বৃষ্টিপাতে জিন্দাবাজার কিন ব্রিজ, আম্বরখানা বন্দর বাজার, টিলাগড় লালদিঘির পাড়, তেরোরতন মাসিমপুর, তালতলা, শিবগঞ্জ, ছড়ারপাড় সহ অনেক এলাকায় হাঁটু পানি জমে গেছে। চৌহাট্টা এলাকার বাসিন্দা বলেন, একটু ভারী বৃষ্টি হলেই নগরীতে পানি জমে যায়। পানি ঢুকে ঘরের আসবাবপত্র নষ্ট হচ্ছে। বছরের পর বছর ধরে এই দুর্ভোগ চলছে। সিসিকের কন্ট্রোল রুম চালুকে আইওয়াশ দাবি করে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনের নামে হাজার কোটি টাকা খরচ করেও কার্যকর কোনো সমাধান আসেনি, বরং দুর্নীতি হয়েছে। সাবস্ক্রাইব করে সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন BGN টিভি 24 এর ইউটিউব চ্যানেলে। BGN টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বাসযোগ্যতা সেখানে।